সুলাইমান আলাইহিওয়াসাল্লাম ছিলেন একজন নবী ও রাজা। আল্লাহ তাকে এমন শক্তি দিয়েছিলেন যা কোনো মানুষকে সাধারণভাবে দেওয়া হয়নি। জিন, পশু পাখি, এমনকি বাতাসও ছিল তার আদেশে চলত। একদিন সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে যাচ্ছিলেন, আর তিনি সব প্রাণীর আওয়াজ বুঝতেন। পিঁপড়েরাও তার উপস্থিতি টের পেয়ে বলছিল, ওহে পিঁপড়া সকল, তোমরা নিজেদের গর্তে ঢুকে পড়ো, সুলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদের পিষে ফেলবে। এই কথা শুনে সুলাইমান নবী মুচকি হেসে আল্লাহর শুকরিয়া আদায় করেন। এরপর পত্র পাঠালেন রানী বিলকিসের উদ্দেশ্যে। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের হুদহুদ পাখি একবার দূর দেশে গিয়ে দেখে সেখানে এক নারী রাজত্ব করছেন। নাম তার বিলকিস। সে ও তার জাতি সূর্যকে পূজা করে। হুদহুদ ফিরে এসে নবীকে জানায়, আমি এমন এক জাতির খবর এনেছি যারা সূর্য পূজা করে এবং আল্লাহকে চেনে না। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম অবাক হন না, কারণ তার দায়িত্ব ছিল হেদায়েতের দাওয়াত দেওয়া। তিনি একটি চিঠি লেখেন এবং হুদহুদ পাখির মাধ্যমে পাঠান রানী বিলকিসকে। চিঠিতে লেখা ছিল, আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, আমার বিরুদ্ধে ঔদ্ধত্য করো না এবং আমার কাছে আজ্ঞাবহ হয়ে চলে এসো। রানী বিলকিস চিঠি পেন চিন্তিত হয়ে পড়েন। তিনি মন্ত্রীদের জিজ্ঞাসা করেন, তোমরা কি বলো, আমি কি যুদ্ধ করব নাকি শান্তিপূর্ণভাবে বিষয়টি বুঝব? মন্ত্রীরা বলল, আমরা শক্তিশালী, কিন্তু সিদ্ধান্ত তোমার। তখন বিলকিস ঠিক করলেন তিনি সুলাইমানকে উপহার পাঠাবেন, দেখে নেবেন তিনি রাজা না নবী। কিন্তু সুলাইমান আলাইহিওয়াসাল্লাম সেই উপহার ফিরিয়ে দিয়ে বললেন, তোমরা আমাকে উপহার দিয়ে কিনতে চাও? আল্লাহর দেয়া নিয়ামত অনেক বড়। আমি তোমাদের এমনভাবে আক্রমণ করব যে তোমাদের লজ্জা হবে। বিলকিস যখন আসার সিদ্ধান্ত নিলেন, সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তার দরবারে বললেন, তোমরা কে আনতে পারবে তার সিংহাসন তার আসার আগেই? এক জিন বলল, আমি এনে দেব তুমি উঠে বসার আগেই। কিন্তু এক ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল, আসিফ বিন বরখিয়া, তিনি বললেন, আমি এক পলকের আগে এনে দিতে পারি। আল্লাহর ইলম ও অনুমতিতে মাত্র এক মুহূর্তেই রানীর বিশাল সিংহাসন সেখানে হাজির হয়ে গেল। বিলকিস যখন দরবারে প্রবেশ করলেন, তিনি দেখলেন নিজের সিংহাসনের মতো কিছু। বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন। আর সুলাইমান তাকে চমকে দিলেন আরেকবার। এক কাচের ফ্লোর বানানো হলো, যেটা পানির মতোই স্বচ্ছ। রানী ভাবলেন এটা পানি এবং নিজের কাপড় গুটিয়ে ফেললেন। তখন সুলাইমান বললেন, এটা পানি নয়, এটা কাঁচ। তখন রানী বুঝলেন এই ব্যক্তি শুধু রাজা নন, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। তিনি তখন বলে উঠলেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে ইসলাম গ্রহণ করছি আল্লাহর জন্য